প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের অ্যালাইন সেন্টারের ব্যবহার শেখাবো, অর্থাৎ কোথায় তোমরা অ্যালাইন সেন্টার ব্যবহার করবে, কোথায় করবে না। এটা অনেকেরই এই সমস্যাটা মানে আছে, যে অনেকে কমেন্ট করে জানিয়েছিলে যে স্যার আমরা কখন অ্যালাইন সেন্টার লিখবো, কখন লিখবো না। ওকে, আচ্ছা, তাহলে এই ভিডিওতে তোমাদের এই অ্যালাইন সেন্টার জাতীয় যে সমস্যা আছে সেটা সম্পূর্ণ দূর হয়ে যাবে। দেখো, আমি তোমাদের দুইটা মডেল দেখাবো। এই জাস্ট একটা ভিডিওতে আমি তোমাদের দুইটা জিনিস দেখাচ্ছি, কখন অ্যালাইন সেন্টার হবে, কখন হবে না, অ্যালাইন সেন্টার আমরা লিখবো কিভাবে, কোথায় বুঝবো এটা অ্যালাইন সেন্টার হবে কি হবে না। সব মানে তোমাদের যত জল্পনা কল্পনা যত প্রশ্ন আছে অ্যালাইন সেন্টার নিয়ে সব সমস্যা সমাধান হবে। দেখো, আমি এখানে একটা ছোট্ট করে বোঝানোর জন্য একটা টেবিল লিখছি, ছোট্ট করে একটা টেবিল নিলাম। ওকে, আচ্ছা, এখানে আমি লিখলাম রোল, এখানে আমি লিখলাম নেম, এখানে আমি লিখলাম ওয়ান, এখানে আমি নেম ছোট একটা নেম দিলাম, ধরো নেম আবির। আচ্ছা, সেম এই টেবিলটা আমি এই পাশে অঙ্কন করতেছি, তোমরা একটু দেখো। আচ্ছা, আমি এখানে লিখলাম রোল, এখানে লিখলাম নেম, এখানে লিখলাম 01, এখানে লিখলাম আবির। আচ্ছা, তাহলে এইবার এই দুইটা টেবিল আমরা এইচটিএমএল করতে গেলেই আমরা বুঝতে পারবো যে কোন এইচটিএমএল অ্যালাইন সেন্টার হবে, কোন এইচটিএমএল অ্যালাইন সেন্টার হবে না। প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা জানি যে কোনো এইচটিএমএল বেসিক টেক লিখতে, অর্থাৎ এইচটিএমএল থেকে বডি পর্যন্ত আমরা লিখবো। প্রথমে এইচটিএমএল শুরু, তারপরে হেড শুরু, তারপর হচ্ছে টাইটেল। টাইটেল লিখে আমরা যে কোনো একটা নামে সেভ করবো, এটা টেবিল নামে সেভ করলাম। আর টাইটেল শেষ, টাইটেল শেষ হওয়ার পরে হেড শেষ, হেড শেষ হওয়ার সাথে সাথে বডি শুরু। এটা হচ্ছে বেসিক ট্যাগ, অর্থাৎ যে কোনো এইচটিএমএল তুমি যখন এইচটিএমএল লিখবা তোমাকে এই বেসিক এই চারটি ট্যাগ এইচটিএমএল, হেড, টাইটেল, বডি এটা লিখতে হবেই। ঠিক সেম এইটা আমরা এখানে লিখব। প্রথমে এইচটিএমএল শুরু, তারপরে হেড শুরু, হেডের পরে আমরা টাইটেল লিখব। টাইটেল বলতে বোঝায় আমরা এটার কি নামে সেভ করবো, ধর আমরা টেবিল নামে সেভ করলাম। টাইটেল শেষ, আমরা জানি এই টেবিলে যা শুরু হয় তাই শেষ হয়, শুধু তিনটা ট্যাগ বাদে, ওই তিনটাকে এমটি ট্যাগ বলা হয়। যা হোক, টাইটেল শেষ হওয়ার পরে হেড শেষ হয়ে যাবে, হেড শেষ হওয়ার সাথে সাথে বডি শুরু। ওকে, আচ্ছা, এই এইচটিএমএলটা এবং এই এইচটিএমএলটা করলে আমরা অ্যালাইন সেন্টার শিখতে পারবো যে কোথায় অ্যালাইন সেন্টার হবে, কোথায় হবে না। আচ্ছা, এবার এই এইচটিএমএলটা আমরা যদি করতে যাই তাহলে তোমরা একটু লক্ষ্য করো, দেখো রোলটা একদম পাশ থেকে শুরু হয়েছে। ওকে, আচ্ছা, এই এইচটিএমএলটা যদি আমরা করি তাহলে আমরা দেখতেছি রোলটা মাঝে শুরু হয়েছে। তো যখন কোনো লেখা মাঝে থাকবে সেই লেখা মাঝে লেখার জন্য আমরা অ্যালাইন সেন্টার তখন ব্যবহার করব। আর যেই লেখাটা পাশ থেকে শুরু হয়েছে সেইটা লেখার জন্য সেটা লেখার জন্য কখনোই তোমার অ্যালাইন সেন্টার লাগবে না, বরং যেখানে অ্যালাইন সেন্টার দিলে ভুল হয়ে যাবে। আবার এই দিকে এখানে যদি এটা যেহেতু মাঝে আছে এইটার তুমি এইচটিএমএল করলা, কিন্তু যদি এখানে ভুলক্রমে তুমি অ্যালাইন সেন্টার নাও দাও তাও কিন্তু তুমি মার্ক পাবে, কারণ বর্তমানে অ্যালাইন সেন্টারের কাজ উঠে গেছে বললেই চলে। তারপর তুমি এখানে অ্যালাইন সেন্টার ব্যবহার করতে পারো, কিন্তু এখানে কিন্তু অ্যালাইন সেন্টার ব্যবহার করা যাবে না। অনেক স্যার আছে দেখা যাচ্ছে যে অ্যালাইন সেন্টার না দিলে হয়তো তোমাকে মার্ক একটু কম দেবে, কিন্তু একেবারে প্রশ্ন কেটে দেবে না। ওকে, কিন্তু এইখানে কিন্তু তোমরা অ্যালাইন সেন্টার ব্যবহার করতে কোনোভাবেই পারবে না। তো অ্যালাইন সেন্টার কিভাবে ব্যবহার করে সেটা একটু দেখাচ্ছি। যেমন ধরো এই এইচটিএমএলটা যদি আমি লিখি তাহলে কি হবে, প্রথমে আমরা একটা টেবিল নিব। ওকে, আচ্ছা, টেবিল, তাহলে আমরা লিখবো হচ্ছে টেবিল বর্ডার। অনেক আছে বানানটা ভুল করো, বানান ভুল করলে কিন্তু এইচটিএমএল হবে না। টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্ট কমা 1। আচ্ছা, এখন এই টেবিল বর্ডার লেখার সাথে সাথে ধরো টেবিলটা তৈরি হলো। ওকে, আচ্ছা, এবার এই টেবিলের ভিতরে সারি তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন, টিআর প্রয়োজন, অর্থাৎ টিআরের কাজ হচ্ছে টেবিলের সারি তৈরি করে। তাহলে প্রথমে কি আছে, রোল এবং নেম, এটা হচ্ছে হেডিং আকারে। তাহলে আমরা জানি টেবিলের ভিতরে কোনো কিছু লেখার জন্য হয় টিডি বা টিএইচ লাগবে, তো হেডিং লেখার জন্য টিএইচ লাগবে। তাহলে আমরা টিএইচ রোল, টিএইচ শেষ, আবার টিএইচ কি আছে নেম, টিএইচ শেষ। এখানে কিন্তু আমরা অ্যালাইন সেন্টার ব্যবহার করি নি, কিন্তু এই এইচটিএমএলটা যদি আমরা করি তাহলে এখানে আমরা অ্যালাইন সেন্টার ব্যবহার করবো, কারণ এখানে আমরা দেখতেছি মাঝে আছে। তাহলে এই অ্যালাইন সেন্টার আমরা কীভাবে লিখবো সেটা একটু দেখো। আর ঠিক সেম এখানে আমাদের একটা টেবিল বানাতে হবে। তো টেবিল বানানোর জন্য আমরা প্রথমে কি নিব, টেবিল বর্ডার। টেবিল বর্ডার, আবারও বলছি এই এইচটিএমএল ট্যাগ লিখতে গিয়ে বানানে তোমার বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এইচটিএমএল বানান ভুল গেলে কিন্তু এইচটিএমএল হবে না। ডাবল ইনভার্ট কমা 1, আমরা টেবিল বর্ডার নিলাম, তাহলে টেবিলটা তৈরি হলো। এখন এই শাড়ি তৈরি করব, তো টেবিলের শাড়ি তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে টিআর, আর টিআর দিলাম। এখন এই ধরো টিআর দেওয়ার সাথে এই শাড়িটা তৈরি হলো। এখন রোল আর নেম আমরা লিখবো, তো আমরা বলছিলাম যে রোল আর নেম হলো কি হেডিং। তো এইচটিএমএল হেডিং লেখার জন্য টিএইচ লাগবে, আর তথ্য লেখার জন্য লাগবে টিডি। তো রোল আর নেম এটা হচ্ছে হেডিং, তো এটা লেখার জন্য আমরা টিএইচ ব্যবহার করব।
তো এখানে আমরা টিএইচ শুরু করব। এইবার যদি তুমি রোল লেখো তাহলে কিন্তু রোলটা পাশে দেখাবে, অর্থাৎ মাঝে দেখাবে না। মাঝে দেখার জন্য আমরা অ্যালাইন সেন্টার ব্যবহার করব। তাহলে এই টিএইচ এরকম ব্যবহার করা যাবে না। তাহলে এখানে কি করতে হবে, আমি একটু দেখাচ্ছি, দেখো এখানে লিখতে হবে টিএইচ, এই অ্যালাইন সেন্টার ঠিক এইভাবে, অর্থাৎ অ্যালাইন সমান সমান ডাবল ইনভার্ট কমার ভিতরে সেন্টার লিখতে হবে। অনেকে আছে যে সমান সমান দাও না বা ডাবল ইনভার্ট কমা দাও না, তাহলে কিন্তু হবে না। তাহলে কীভাবে লিখতে হবে, টিএইচ ALIGN সমান সমান ডাবল ইনভার্ট কমা সেন্টার, সেন্টার সমান সমান মানে এখানে যে দেখো টিএইচ অ্যালাইন সমান সমান ডাবল ইনভার্ট কমার ভিতরে সেন্টার। এরপর আমরা এখানে যা আছে তাই লিখব, রোল টিএইচ শেষ। আবার ঠিক নেম লেখার জন্য টিএইচ অ্যালাইন সেন্টার, অ্যালাইন সমান সমান সেন্টার ডাবল ইনভার্ট কমা। এখন এখানে নেম আছে, আমরা নেম লিখব আর টিএইচ শেষ করব। অর্থাৎ আমাদের ধরো প্রথম ঘরে যখন এটা কাজ শেষ হয়ে গেছিলো তখন এই যে টিআর শুরু করেছিলাম, আমরা টিআর কি শেষ করব। তো যখন এই ঠিক একই জিনিস এই টেবিলে যখন প্রথম ঘর আমাদের শেষ হয়ে গেল তখন আমরা যা টিআর শুরু করলাম টিআর শেষ, কারণ যখনই ঘর শুরু হবে তখনই টিআর প্রয়োজন, যখন ঘর শেষ হবে তখন টিআর শেষ করতে হবে। তো পরবর্তীতে আবার এই ঘর লেখার জন্য আবার আমরা টিআর দিব, তোমরা একটু লক্ষ্য করো টিআর। তো এইটা লেখার জন্য কিন্তু আমাদের টিএইচ লাগবে না, এটা লেখার জন্য আমাদের টিডি ব্যবহার করতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যার রোল 1 তার নাম আবির, যার নাম আবির তার রোল হচ্ছে 1, এটা হচ্ছে তথ্য। তো তথ্য লেখার জন্য টিডি অর্থাৎ টেবিল ডেটা প্রয়োজন, আর টেবিলের হেডিং লেখার জন্য হচ্ছে টিএইচ অর্থাৎ টেবিল হেডিং। তো আমরা আবার টিআর দিয়ে এইটা লিখবো। তো এটা আবার কীভাবে লিখবো, আর টিডি 01 টিডি শেষ, আবার টিডি যা আছে ঠিক সেভাবে লিখবো, আবির, আবির লিখে আমরা টিডি শেষ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যখন এটা হয়ে গেল তখন আমরা টিআর শেষ করে দেব। টিআর শেষ করার পর ধরো আমার নিচে বোর্ডে জায়গা না, আমি এখানে বোঝাই দিচ্ছি। এখন আর টিআর শেষ হওয়ার সাথে সাথে এই টেবিলে আর কিছু নাই, তাহলে আমরা কি শেষ করব, এই যে টেবিল শুরু হয়েছিল এখন আমরা টেবিল শেষ করব। তারপরে টেবিল শেষ হওয়ার সাথে সাথে যেহেতু আর এখানে উদ্দীপকের কিছু নাই তাহলে কি শেষ হবে, বডি শেষ হবে, অর্থাৎ বডি শুরু হয়েছিল, বডি শেষ হওয়ার সাথে সাথে এই টেবিল শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক সেম এইটা হয়ে গেল। এই টেবিলটা এইটা লেখার জন্য আমাদের একইভাবে যে এখানে অ্যালাইন সেন্টার ব্যবহার করতে হবে, কারণ এটা মাঝে আছে। তাহলে এখানে আমি এই পাশে তোমাদেরকে দেখা দিচ্ছি সহজে, যে তোমরা এভাবে লিখবা টিডি, এখানে কিন্তু টিডি হবে যেহেতু এটা তথ্য, আর টিডি লিখে অ্যালাইন সেন্টার সমান সমান ঠিক এইভাবে অ্যালাইন সেন্টার লিখে জাস্ট তারপরে টিআর শেষ করবা, আবার তারপর টেবিল শেষ করবা, বডি শেষ করবা, এই টেবিল শেষ করবা, হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যালাইন সেন্টারটা কখন হবে, যখন তোমরা উদ্দীপক করতে যাবা পরীক্ষার হলে প্রশ্ন হাতে নেওয়ার পরে তোমরা উদ্দীপক দেখলেই বুঝতে পারবে যে এটা আসলেই অ্যালাইন সেন্টার হবে কিনা। যদি মাঝে থাকে তাহলে অ্যালাইন সেন্টার লিখবা, যদি লেখাটা একদম পাশ থেকে শুরু হয় তাহলে অ্যালাইন সেন্টার লিখবা না। তবে যদিও তুমি ভুল ক্রমে দূরত্ব লিখতে গিয়ে অ্যালাইন সেন্টার লিখলা না, তাতে কিন্তু তোমাকে মার্ক কেটে দেবে না, হয়তো বা তোমাকে দেখা যাচ্ছে 4-এর ভিতরে 3 দিতে পারে, কিন্তু অ্যালাইন সেন্টারের জন্য কিন্তু তোমার পুরো এইচটিএমএল কাটা যাবে না। তবে যদি এরকম পাশ থেকে শুরু হয় সেই এইচটিএমএলটাই তুমি কখনোই অ্যালাইন সেন্টার ব্যবহার করবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের ভিতরে যে জড়তা ছিল অ্যালাইন সেন্টার নিয়ে এই জড়তাটা সমাধান হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো। এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।